হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে জাটের ডে 2 কালেকশন নিয়ে। তো ডে 1 এ ছবিটা 9.75 ক্রোর্স কালেকশন করেছিল। ডে 2 তে একটা ড্রপ দেখতে পাওয়া গেছে। ডেফিনেটলি ডে 1 একটা পার্শিয়াল হলিডে ছিল মহাবীর জয়ন্তী বলে। ডে 2 তে 7 ক্রোর্স এর মতো কালেকশন হয়েছে। টোটাল কালেকশন 16 ক্রোর্স 75 লাখস হয়েছে। এবার দেখা যাক ডে 3 মানে শনিবার এবং রবিবার ছবিটা কতটা গ্রো করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে গুড ব্যাড এন্ড নাগলিকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু নিজের তাবাহি করছে তামিলনাড়ুর মধ্যে। অজিতের ফ্যান্সরা কিন্তু ছবিটাকে মারাত্মক পছন্দ করছে। ডে 1 এ ছবিটা 56 কোটি টাকা কালেকশন করেছে। অজিত কুমারের কেরিয়ার হাইয়েস্ট হয়েছে। 50 কোটি টাকার উপরে ওপেনিং অজিত কুমার এর আগে কখনো নেয়নি, এটা প্রথমবার সে নিয়েছে। এবং সেকেন্ড দিনকেও প্রায় 27 কোটি টাকা কালেকশন হয়েছে। এবং দেখা যাক লং উইকেন্ড যেহেতু রয়েছে, তার পরবর্তীতে গিয়ে ছবির কালেকশন কোথায় দাঁড়ায়। গুড ব্যাড এন্ড নাগলি মাইত্রি মেকার্স প্রথম তামিল ছবি প্রডিউস করলো, তাদের কিন্তু বিশাল লাভ হতে চলেছে। ছবিটা কিন্তু ছবিটার বাজেটও প্রচন্ড বেশি, বিকজ অজিত কুমারের ফিস যেহেতু অনেক বেশি, তাই জন্য ছবিটার বাজেট অনেক বেশি। দেখা যাক ওভারঅল মানে এই ফ্যান সেলিব্রেশনের বাইরে, যেহেতু ছবিটা আমার পার্সোনালি পছন্দ হয়নি একেবারে, তো ফ্যান সেলিব্রেশনের বাইরে জেনারেল অডিয়েন্স কতটা ছবিটাকে এনজয় করে, ছবিটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার মতো বিষয় হবে। আর শোনা যাচ্ছে এরপরেও অজিত কুমার নাকি আরো একটা ছবি নাকি আদিক রবিচন্দ্রনের সাথে করবেন। অজিত কুমার আপনারা দেখেছেন যে কোনো ডিরেক্টরের সাথে একবার কোলাবোরেট করলে মাল্টিপল ছবি তার সাথে করে, যেরকম শিবার সাথে সে মাল্টিপল ছবি করেছে। তো সেই জিনিসটা, বা এইচ বিনোদের সাথেও মাল্টিপল ছবি করেছে। শোনা যাচ্ছে আদিক রবিচন্দ্রনের সাথেও তিনি আরো একটা ছবি নাকি করবেন, এরকমই আর কি আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষকে কেন্দ্র করে। ধানুষের যে ছবি তিনি করছেন মারি সেলভারাজের সাথে, তার আগে মারি সেলভারাজের সাথে উনি কর্ণনের মতো ছবি করেছেন, তারপরে আবার তারা একসাথে কোলাবোরেট করছে। D56 ছবিটার নাম এখন অব্দি মানে টেন্টেটিভ, ধানুষের 56তম ছবি। ওয়েলস ইন্টারন্যাশনাল ছবিটাকে প্রডিউস করছে। এটা একটা পিরিয়ডিক ছবি হবে, অ্যাকশন বেসড হবে, এবং ছবির বাজেট হতে চলেছে 120 কোটি টাকা। দেখা যাক ছবিটা কিরকম হয়, কোন বিষয়বস্তুর উপরে হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে। ছবি রিলিজের দুদিন আগে কিছু শহরে পার্টিকুলারলি কিছু ফ্যান স্ক্রিনিং করা হবে, স্পেশাল স্ক্রিনিং করা হবে কেসারি চ্যাপ্টার 2 এ। এবং তারও দুদিন আগে মানে 16 তারিখে আর কি এই স্ক্রিনিংটা হবে। তার দুদিন আগে তারা অনলাইন ফর্মস খুলবে, সেগুলো যারা ফিল আপ করবে সেখান থেকে তারা পার্টিকুলার কিছু লোককে বেছে নেবে, এবং সেখান থেকে এই 16 তারিখে স্ক্রিনিংটাতে লোকে যেতে পারবে। তো দেখা যাক কেসারি চ্যাপ্টার 2টা এই যে ফ্যান স্ক্রিনিংটা হবে, সেখান থেকে একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয় কিনা। এরকম আমরা অনেক ছবির ক্ষেত্রেই এটা হতে দেখেছি। চুপের মতো ছবির ক্ষেত্রে আমরা হতে দেখেছিলাম যে আগে আর কি একটা দিনকে রিলিজ করে দিয়েছিল এবং সেখানে অনেকে গিয়ে ছবিটা দেখেছিল। দেখা যাক সেটাতে কেসারি চ্যাপ্টার 2 এর হেল্প হয় কিনা এবং বক্স অফিসে ছবিটা সাকসেসফুল হয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সিতারে জামিন পারকে কেন্দ্র করে। তো এই ছবির একটা স্পেশাল গান, সেই গানটাকে কিন্তু লাস্ট উইকে শুট করা হয়েছে। এটার নাম হচ্ছে গানে জামিন পার বলে। তো দেখা যাক এই গানটা সিনেমাতে কোন পোর্শনে আসে, এন্ড ক্রেডিটে আসে কিনা, জাস্ট একটা প্রমোশনাল সং হয় কিনা, বা ছবির মধ্যে ইন্টিগ্রেটেড থাকে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা আগেন কেসারি চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু এ সার্টিফিকেট পেয়েছে, ইয়েস, এবং কোনো কাটস করা হয়নি, এ সার্টিফিকেট পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে প্রচুর ব্রুটালিটি এবং ভায়োলেন্স থাকতে চলেছে, যেটার একটা ঝলক কিন্তু আমরা ট্রেলার লেভেলে দেখতে পেয়ে গেছি। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং এই ছবির মাধ্যমে অক্ষয় কুমার বক্স অফিসে কামব্যাক করতে পারে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো মার্চ মাসে 2027 সালে শোনা যাচ্ছে SS রাজামৌলি নাকি পরিকল্পনা করছেন এই ছবিটাকে মুক্তি দেওয়া। তো দেখা যাক তার মধ্যে তিনি এই ছবির কাজ কমপ্লিট করতে পারেন কিনা। এবং এছাড়া আপনাদেরকে বলে রাখি 2027 থেকে অস্কারে 100 বছর পূর্তি হচ্ছে, এবং সেই উপলক্ষে একটা নতুন ক্যাটাগরি অস্কারে মানে অ্যাড করা হচ্ছে। সেটা হচ্ছে স্পেশাল মানে স্টান্ট ডিজাইন আর কি। সেটার জন্য একটা তারা অ্যাওয়ার্ড দেবে, যেটা এর আগে অব্দি ছিল না। অস্কার অ্যাকশন ডিরেক্টরদেরকে অ্যাওয়ার্ড দিত না, সেই ক্যাটাগরিটা কিন্তু 2027 সাল থেকে ইনক্লুড হচ্ছে। ইয়েস, তো এটা খুবই ভালো ব্যাপার। আগে যদি ইনক্লুড হয়ে যেত তাহলে আমার মনে হয় RRR কিন্তু সেটা পেতে পারতো। আমি সিরিয়াসলি মনে করি এটা, কারণ RRR এর অ্যাকশন কিন্তু ওয়েস্টের লোকেরা প্রচন্ড পছন্দ করে। পরবর্তী আপডেট হচ্ছে রাজা সাব ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির VFX এর কাজ কিন্তু মানে 3D ভার্সনের কাজ চলছে হচ্ছে ডাবল নেগেটিভ বলে যে কোম্পানিটা আছে সেটাতে চলছে। আর VFX এর কাজ 10টা মানে নাম করা স্টুডিও, এমবাসি বলে একটা স্টুডিও আছে, ডাবল নেগেটিভ, এরকম 10টা নামি স্টুডিওর মধ্যে কাজ চলছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি স্পিরিটের আপনাদেরকে কদিন আগে আপডেট দিয়েছিলাম যে জুন মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। মেক্সিকোতে শুটিং হবে, ব্যাংককে শুটিং হবে, মুম্বাইতে শুটিং হবে। এই 3টে প্রাইমারি লোকেশন এটাই থাকতে চলেছে। বাট শুটিংটা কিন্তু পিছিয়ে গেছে, জুন মাস থেকে হবে না, অক্টোবর মাস থেকে হবে। বিকজ এই অক্টোবরের মধ্যেই রাজা সাহেবের যা পেন্ডিং কাজ আছে এবং ফজির যা কাজ আছে সেটা প্রভাস পুরোপুরি কমপ্লিট করে তারপরে তিনি স্পিরিটে ঝাঁপাবেন। এবং স্পিরিটের সময় সন্দীপ রেড্ডি বাঙ্গা তাকে আলাদা করে রিকোয়েস্ট করছে যে স্পিরিট যখন তিনি শুট করবেন তিনি যেন নিজের লুকটা রিভিল না করেন কোথাও, তিনি আর অন্য কোনো ছবি যেন প্যারালালি শুট না করেন, এবং সেটা প্রভাস রাজি হয়েছে। তো অক্টোবর মাস থেকে শুটিং শুরু হবে। দেখা যাক ছবিটা কবে কমপ্লিট হয় এবং কবে রিলিজ হয়, সেটাই দেখার মতো বিষয়। স্পিরিট কিন্তু অনেকটা ডিলে হতে চলেছে, বিকজ প্রভাস অনেকগুলো মাল্টিপল ছবি একসাথে করছে, প্যারালালি শুট করছে, সেই জন্য দেখা যাক ছবিটা কবে আলটিমেটলি মুক্তি। প্লিজ বাই দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।